আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনের এই শাশ্বত বাণী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কোরআনের এই শাশ্বত বাণী, ইসলাম বা শরীয়তের এই হুকুম যে প্রত্যেক প্রাণী মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সকল ধর্মের বর্ণের মানুষেরা বিশ্বাস করে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে যতই বিভেদ আছে, কিন্তু যত অমুসলিম, অনইসলামিক, কাফির, মুশরিক সবাই কিন্তু এটা বিশ্বাস করে যে একদিন মরতেই হবে। কিন্তু এটা জেনেও আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই না। মৃত্যু আমাদের সাথেই আছে। কখন কিভাবে কাকে আইসা মৃত্যু গ্রাস করবে সেটা আল্লাহই বালা জানেন। এই জিনিসটা আল্লাহ ওপেন করে দেন নাই, শুধু বলে দিয়েছেন তোমার মৃত্যু হবে। কোন দিন, কখন, কয়টার সময়, কিভাবে হবে সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর প্রত্যেক ধর্মের বর্ণের, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, ইহুদিয়ান, বৌদ্ধ, হিন্দু সবাই এই আল্লাহর এই শাশ্বত বাণী শরীয়তের এই হুকুমের উপর একমত, মরতেই হবে। কিন্তু আমাদের চোখের সামনে অনেক লোকেরা হঠাৎ করে মৃত্যুবরণ করে, কিন্তু আমরা মৃত্যুর প্রস্তুতি নেই নাই। দুনিয়ার লোভ ছাড়ি না। মিথ্যা, অহংকার, তকব্বরি, মারামারি, হানাহানি, কাটাকাটি, ক্ষমতার লড়াই, ক্ষমতার অপব্যবহার, এগুলো আমরা ছাড়ি না। কিন্তু এই মৃত্যু আপনার আমার হবে 100% সত্য, এটা সবাই বিশ্বাস করি এবং করে। কিন্তু কখন সেই মৃত্যু আসবে আল্লাহ বলেই দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন, যখন, যেখানে, যেভাবে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, ঠিক 1 সেকেন্ড আগেও না পরেও না সেই আজল, সেই মৃত্যু আপনাকে আমাকে এসে ধরবে এবং ইন্তেকাল করিয়ে দিবে। দুনিয়া থেকে আমাদেরকে পরপারে নিয়ে যাবে। মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, মৃত্যু থেকে পালানোর, লুকানোর কোনো সুযোগ আমাদের নাই। এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো জায়গা নাই দুনিয়াতে, আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে, পুরো আসমানের নিচ, জমিনের উপর সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। কোথাও গিয়ে আপনি লুকাবেন, পালাবেন, গোপন হয়ে থাকবেন, আর মৃত্যু আপনাকে সাক্ষাৎ করতে পারবে না, এইরকম কোনো জায়গা বা স্থান আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আপনার আমার নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি অট্টালিকা বানাও, ঘর বানাও, এমন একটা বিল্ডিং তৈরি করো যেই বিল্ডিংয়ের দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, আর এই জায়গার মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে ঢুকে আর বলো যে এখানে চিরজীবন থাকবো, মৃত্যু নামক আজল এসে আমাকে গ্রাস করতে পারবে না, আল্লাহ বলেই দিয়েছেন সম্ভব না, অসম্ভব। সেখানেই আল্লাহর মালাকুল মউত গিয়ে আপনার আমার জানকে কবজ করে নেবে। আপনার আমার মৃত্যু হতে পারে ভালো যদি লক্ষণ হয়, নামাজের হালতে, রোজার হালতে,
আল্লাহর রহমত যদি হয়, ভালো আমলের হালতে, তাসবিহ তাহলিল জিকির আজকারের হালতে, যেইভাবে হোক, বদনসিব হলে খারাপ হালতেও হতে পারে। তাই আসুন প্রতিদিন সবসময় মৃত্যুর কথা স্মরণ করি, কবরস্থান গিয়ে জিয়ারত করি, ঘুরে আসি, দিল নরম হবে, মন নরম হবে। এই কবরবাসী মানুষের কথা স্মরণ হলে মৃত্যুর ভয় ভীতি আপনার আমার অন্তরের মধ্যে আসবে, এবং মৃত্যুর জন্য সবসময় প্রিপারেশন প্রস্তুতি আপনাকে আমার নিতে হবে। আমরা যদি এটা বিশ্বাস করি মরতেই হবে, কখন মরব তার গ্যারান্টি নাই, আল্লাহ ভালো জানেন, তাহলে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি এবং প্রিপারেশন নিতে যদি আমরা থাকি, তাহলে খারাপ কাজ, অবৈধ কাজ, মিথ্যা কথা, সুকুলকুরি, গীবত করা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, অন্যায় করা, অবিচার করা, কারোর প্রতি জুলুম করা, বিরোধ সৃষ্টি করা, মারামারি, হানাহানি, কাটাকাটি, সব কিছুকে মৃত্যুর নামক ডর এবং ভয় যদি আমার অন্তরের মধ্যে পোষণ করি, আর মালাকুল মাউত আপনার আমার সাথে আছে, আল্লাহর হুকুম যেদিন আল্লাহ করে রেখেছেন সাথে সাথে আপনার আমার জানকে কবজ করে নেবে, এই ভয় এবং এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাস যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। সুতরাং আমাদেরকে, মানুষ যখন আমাদের চোখের সামনে মারা যায় আমরা কাঁদি, আফসোস করি, হায় হায় করি, হায় রে হায়, অল্প বয়সে মারা গেল, বেশি বয়সে মারা গেল, মানুষটা ভালো ছিল, কিভাবে মরলো, কেন মরলো, এইগুলা চিন্তা করে কোনো লাভ নাই। ওইগুলা চিন্তা করে যদি আমরা শিক্ষা নেই এবং সিরাতাল মুস্তাকিমের পথ খুঁজি, হেদায়েতের পথ খুঁজি, আর সংশোধন হয়ে যায়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উত্তম এবং সুন্দর মৌত, যেই মৌতকে বলা হয় খাতেমা বিল খায়ের, ভালো মৌত, ইমানের সহিত কলিমার সহিত মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই যেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এবং মৃত্যুর ডর, ভয় এবং বিশ্বাস, ইমান অন্তরের মধ্যে পোষণ করে সঠিক পথে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।